একদম ঠিক দেখেছো। সে নতুন সেমিস্টার হোক, নতুন সিলেবাস হোক, ওল্ড সিলেবাস হোক, প্রত্যেক আদরের ছাত্রছাত্রীদের জন্য এই আজকের এই তথ্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। আমি তোমাদের আজকে বলে দিচ্ছি, এই যে তোমাদের থাম্বনেলে আমি কথাগুলো লিখেছি, প্রত্যেকটার উত্তর তোমাদের আজকে আমি ধরে ধরে দেব। ইন্টারনাল এক্সামটা, ইন্টারনাল পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি যে কত নম্বরের পরীক্ষা হয়, কিন্তু এই 10 নম্বরের যে পরীক্ষাটা হয় এটা যে তোমার কত বড় উপকার করতে পারে, বা এটাকে যদি তুমি হালকা নাও তাহলে এ তোমার কত বড় ক্ষতি করতে পারে আজকে তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। চলো, ইন্টারনাল তোমাকে কতটা হেল্প করতে পারে এবং আরো কিছু এর জড়িত থাকা প্রশ্নগুলির উত্তর তোমাদের পরিষ্কার করে বলে দিই। ইন্টারনাল বিষয়ক সমস্ত কিছু সন্দেহ আজকে দূর হবে এই একটি মাত্র ভিডিওতে। যত পারবে শেয়ার করো, কারণ এই ভিডিওটা অনেক স্টুডেন্টসকে বাঁচিয়ে দিতে পারে। কেন, দেখে নাও। চলো, আজকে প্রত্যেক আদরের বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেক আদরের স্নেহের ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ সবার মাথায় প্রথমেই যে কোশ্চেন্সটা, মানে কোশ্চেন্স বলবো না, এই পরীক্ষাটা 10 নম্বরের বলে না সবাই হালকায় নিয়ে নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়। এই পরীক্ষাটা যারা যারা হালকাভাবে নিয়েছে তাদের যে কি ক্ষতি হয়েছে আজকে তোমাদের বলে দিচ্ছি। আমি তোমাদের ইন্টারনাল যাবতীয় 10টা প্রশ্ন তৈরি করেছি। এই 10টা প্রশ্ন আজকে তোমাদের যত রকমের ডাউট আছে তা ক্লিয়ার করবে। যারা যারা এই ইন্টারনাল পরীক্ষাকে হালকাভাবে নিচ্ছ তাদেরকে একদম পুরোপুরি সিরিয়াস করে দেবে। মানে মোটামুটি এই 10টা প্রশ্ন তোমাদেরকে এইটুকু তো কনফার্ম করে দিচ্ছি যে তোমাদেরকে এতটাই মানসিকভাবে তৈরি করে দেবে যে তোমরা ইন্টারনালটা বোধহয় এক্সটার্নাল বেশি গুরুত্ব দেবে। চলো দেখে নাও, প্রথম প্রশ্ন যেটা তৈরি করেছি সেটা হচ্ছে ইন্টারনাল কি। ইন্টারনাল পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যে তুমি যে তোমার লিখিত পরীক্ষা অর্থাৎ এক্সটার্নাল যে পরীক্ষা দেবে, ভালো করে বোঝো, অর্থাৎ 60 নম্বরের যে পরীক্ষা হয় তাকে এক্সটার্নাল বলে, আর 10 নম্বরের যে পরীক্ষা তাকে ইন্টারনাল বলে। ইন্টারনাল কি? ইন্টারনাল পরীক্ষা হচ্ছে তুমি যদি ইন্টারনাল পরীক্ষাটা দিচ্ছ, অর্থাৎ ইন্টারনাল হচ্ছে যেমন কোনো ঘরে প্রবেশ করার যে দরজা, দরজা হচ্ছে যদি বন্ধ থাকে তুমি ঘরে প্রবেশ করতে পারবে না, গোটা ঘরটা হচ্ছে এক্সটার্নাল, দরজাটা হচ্ছে ইন্টারনাল। তার মানে কি, দরজা বন্ধ অর্থাৎ ইন্টারনাল যদি তুমি না দাও তাহলে তুমি এক্সটার্নাল দিতে পারবে না। তাই হচ্ছে ইন্টারনাল পরীক্ষা হচ্ছে এটাই, যে তোমার এক্সটার্নাল পরীক্ষা দেওয়ার প্রথম স্টেপ, অর্থাৎ অনুমতিপত্র যাকে বলে। এরপরে তোমাদের চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্ন, যে ইন্টারনাল কত নম্বরের হয়। ইন্টারনাল হয় 10 নম্বরের পরীক্ষা হবে, 10 নম্বরের পরীক্ষা হবে ইন্টারনাল। এরপরে কততে পাস, অর্থাৎ ইন্টারনালে আমি কত নাম্বার তুলে পাস করতে পারবো, কারণ এখানেও কিন্তু পাস ফেল রয়েছে। ইন্টারনাল তুমি পরীক্ষা দিলে তোমাকে 4 নম্বর তুলতে হবে, যদি 4 নম্বর তুলে দিচ্ছ তাহলে তুমি পাস করে যাচ্ছ। এরপরে আছে যে নম্বর কি যোগ হয় এক্সটার্নালের সঙ্গে, অর্থাৎ ইন্টারনাল পরীক্ষা থাকা গেল তুমি দিয়েছো আর এক্সটার্নাল পরীক্ষা দিয়েছো 60 নম্বরে, নাম্বারটা কি ওখানে যোগ হবে? নাম্বারটা যোগ হবে কি করে সেটা বলে দিচ্ছি। ইন্টারনালের সঙ্গে এক্সটার্নালে কিন্তু অ্যাকচুয়ালি কোনো মিল নেই। তুমি যে 60 নম্বরের পরীক্ষা ওখানে তোমাকে এক্সাম দিয়ে কিন্তু তোমাকে পাস করতে হবে, ওখানে যত নম্বরের পাস অর্থাৎ ওখানে 18 নম্বরের পাস, তোমাকে এক্সটার্নালে 18 নম্বর তুলতে হবে। এক্সটার্নাল কিন্তু ওখানে ঢুকে গিয়ে, সরি, ইন্টারনাল ঢুকে গিয়ে তোমার 18 সঙ্গে যুক্ত হবে না। 18 তুললে পাস করলে এরপর ইন্টারনালে তুমি যতটা পেয়েছো সেটা 18-এর পরে যোগ হচ্ছে। ইন্টারনাল এক্সটার্নালের সঙ্গে কোনো মিল নেই যে ইন্টারনাল দিচ্ছি মানে এবার এক্সটার্নালে এটা নিয়ে 18 করতে হবে, না, পুরোপুরি আলাদা। বোঝা গেল ব্যাপারটা? এরপরে যাচ্ছে তোমাদের যে যদি না দিই, ইন্টারনাল যদি আমি না দিই, 10 নম্বরে তো পরীক্ষা, যদি না দিই তাহলে কি হবে? পরিষ্কার করে বলে দিলাম, তুমি তোমার ঘরেই ঢুকতে পারবে না। অর্থাৎ ইন্টারনাল পরীক্ষা না দিলে এক্সটার্নাল পরীক্ষায় তোমার নামই আসবে না। ওকে, বুঝতে পারছো? কোন রকম তুমি অ্যাডমিট কার্ড তৈরি করতে পারবে না, প্রচুর সমস্যার মধ্যে তোমায় পড়তে হবে। এরপর চলে যাচ্ছি, লিখিত হবে না অ্যাসাইনমেন্ট হবে। কোনো কোনো কলেজে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হয়, কোনো কোনো কলেজে কিন্তু লিখিত হয়। এটা বারবার হয়েছে, এটা হয়ে আসছে, এটা হয়েও যাবে। কোনো কোনো কলেজে একটা নোটিশ বা কিছু একটা দিয়ে দিল, সেটা দেখে দেখে লিখে জমা দিয়ে আসতে হয়, আর নাহলে কোনো কোনো কলেজে গিয়ে এক্সাম দিতে হয়। এটা প্রত্যেক কলেজ ওয়াইজ ভ্যারি করে। আচ্ছা, তারপরে তোমাদের যাচ্ছি ইন্টারনাল এর কতদিন বাদ এক্সটার্নাল হয়। ইন্টারনাল এরপর তুমি প্রথমে অ্যাডমিট কার্ড পাচ্ছ, অ্যাডমিট কার্ড পেতে মিনিমাম ধরো 10-15 দিন বা 1 মাসের মতন কাছাকাছি সময় লাগবে। যখনই তুমি অ্যাডমিট কার্ডটা পেয়ে যাচ্ছ, অ্যাডমিট পাওয়ার 1 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের এক্সটার্নাল পরীক্ষা হয়।
এক সপ্তাহের মধ্যে এক্সটার্নাল পরীক্ষা হবে, অর্থাৎ মেন পরীক্ষা দিন চলে আসবে। অর্থাৎ ইন্টারনাল পরীক্ষা মানে জেনে রাখো যে তোমাদের কিন্তু এবার সামনে পরীক্ষা আসছে, মেন পরীক্ষা। এরপরে তোমাদের যাচ্ছি ইন্টারনালের সঙ্গে এক্সটার্নাল মিল বা অমিল কোথায়। দেখো ইন্টারনাল আর এক্সটার্নালের মধ্যে প্রথমে তোমাদের মিলটা বলে দিচ্ছি। মিল হচ্ছে যে এটা 10 নম্বরের পরীক্ষা 4-এ পাস করতে হবে, এক্সটার্নাল 60-এ পরীক্ষা 18-এ পাস করতে হবে, এইটা মিল। আর অমিল হচ্ছে যে এ কখনো তোমার এক্সটার্নাল নাম্বারকে সঙ্গে যুক্ত হয়ে তোমাকে পাস করাতে পারবে না, এ আলাদা ওটা আলাদা, বোঝা গেল? তার মানে কি ইন্টারনাল দিচ্ছ শুধুমাত্র এক্সটার্নাল পরীক্ষাটা তুমি দিতে পারবে বলে, অর্থাৎ অনুমতিপত্র। এরপর চলে যাচ্ছি যে কোনোভাবে যদি মিস হয়ে যায়, দেখা গেল তুমি দাওনি নয়, তোমার দ্বারা কোনোভাবে মিস হয়ে গেল পরীক্ষাটা, তাহলে তখন তোমার কাছে কি করণীয় আছে, তুমি কলেজের প্রিন্সিপাল কাছে বা হেড ক্লার্ক বা বড়বাবু যাকে বলা হয় সেখানে তুমি একটা অ্যাপ্লিকেশন দেবে। ওর সঙ্গে একটা কারণ দিতে হবে তোমাকে, সে মেডিকেল সার্টিফিকেট বা যে কোনো কারণ তোমাকে প্রমাণ হিসেবে দিয়ে বলতে হবে যে কোনো একটা কারণে আমার কিন্তু ইন্টারনাল মিস গেছে। তোমাকে আলাদা করে ডেট দেওয়া হবেই। যদি তুমি প্রমাণটা দিতে পারো তাহলে তোমাকে ইন্টারনালে একটা কিন্তু আলাদা করে ডেট দেওয়া হবে। ওকে, তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম, যে তোমাদের কিন্তু একদম পরিষ্কার হয়ে যাও যে তোমাদের কোনো চিন্তা নাই, যদি কোনোভাবে ইন্টারনাল মিস হয়ে গেল তোমাকে পরীক্ষা দিতেই হবে, এটা মাথায় রাখবে। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি, পরীক্ষার আগেই। আর লাস্ট কোশ্চেন হচ্ছে কতটা উপকার বা কতটা ক্ষতি করতে পারে। প্রথমে চলে আসছি কতটা ক্ষতি করতে পারে। ক্ষতি হচ্ছে এটাই যে ইন্টারনাল যদি তোমার কোনোভাবে মিস হয়ে যায়, তুমি বসলে না, পরীক্ষা দিলে না, বা কোনোভাবে কিছু একটা হলো, তাহলে এটা জেনে নাও যে তুমি কিন্তু এক্সটার্নাল পরীক্ষায় আর বসতে পারছো না, অর্থাৎ তোমার কিন্তু এক্সটার্নাল পরীক্ষা বসাটা প্রচন্ড টাফ হয়ে যাবে। কলেজের কর্তৃপক্ষকে বোঝাতে তোমার মাথা খারাপ হয়ে যাবে, বসার অনুমতিটাই তুমি পাবে না। বর্ধমান ইউনিভার্সিটি থেকে তোমার নাম কিন্তু অ্যাডমিট কার্ডে থাকবে না, আসবে না। তো এই জন্য ইন্টারনাল তোমার এই ক্ষতিটা করতে পারে যে তোমাকে এক্সটার্নালে বসতেই দেবে না। আর লাভ কি করতে পারে, যে ইন্টারনাল দেওয়া মানে হচ্ছে তুমি এক্সটার্নালে কিন্তু উঠে যাচ্ছ, আর এক্সটার্নাল দিচ্ছ, দিয়ে তারপরে যে ইন্টারনাল পরীক্ষাটা দিচ্ছ, তো 18তে তো পাস, তুমি দেখা গেলো 20-25 পেলে, আর ইন্টারনাল থেকে দেখলো 4-এ পাস, সেখান থেকে তুমি 4 বা 5 পেলে, এবার 20-25-এর সঙ্গে 4 যোগে তোমার নাম্বারটা 30 হয়ে গেল। এইটাই তোমার একটা বিরাট বড় উপকার, যে তুমি এখান থেকে আবার কিছু নাম্বার তুলে নিতে পারছো। তো এই হচ্ছে ইন্টারনাল যাবতীয় যা তথ্য বা যাবতীয় যা ভয় বা সন্দেহ বা যা হালকা ভারী ভাবে নেওয়া হতো, এই 10টা প্রশ্নের মধ্যে তোমাদের পুরো ক্লিয়ার করে দিলাম। এবার থেকে আশা করছি কেউ ইন্টারনালটাকে হালকা ভাবে নেবে না। তো চলো, যারা জানতে তো ভালো কথা, যারা জানলে না মানে জানতে না, জেনে গেছো, যত পারবে তোমাদের মতন আদুরে ছাত্রছাত্রীদের কাছে একটু শেয়ার করে দাও, তারাও জেনে যাক। বললাম না প্রথমেই, এই ভিডিওটা প্রচন্ড উপকারী হতে চলেছে, এই জন্য এই ভিডিওটাকে বলবো একটু শেয়ার করে দাও। চলো, দেখা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ক কোনো ভিডিও নিয়ে। আর যদি তোমাদের কোনো রকম তথ্যের প্রয়োজন হয়, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে। কোনো রকম তথ্যের প্রয়োজন হলে পড়াশোনা বিষয়ক, আমি তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই না দিতে পারলেও ওটা বিষয়ক আমি ভিডিও আপলোড করে দেবো। ওকে, তোমরা শুধু জাস্ট কমেন্টে লেখো যে তোমাদের আর কোন কোন বিষয়ের তথ্য জানার দরকার আছে। চলো, দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ক ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।